আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা মেইনলি বাবু, শারমিন, তাদের পরিবারের যে একটা রোগ আছে আপনারা সবাই জানেন যে থ্যালাসেমিয়া। আমি যতটুকু স্টাডি করেছি আপনার গুগল থেকে দেখেছি, বিভিন্ন আর্টিকেল পড়ে, এবং যতটুকু আমি আজকে আমার সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে থেকে জানতে পেরেছি সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা কনক্লুশন এনে দিতে পারবো। এবং গতকালকে আপনারা জানেন হঠাৎ করে শারমিন কিন্তু তাদের পারিবারিক যে বিভিন্ন ডাক্তারি পরীক্ষার যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো শেয়ার করেছে। সর্বপ্রথম কথা হচ্ছে, কেন এই রিপোর্টগুলো শেয়ার করবে? কারণ এগুলো একটা মানুষের ডিজিজ, একটা রোগ, একটা খারাপ রোগের একটা রিপোর্ট। এগুলো তো মানুষের এভাবে করে ওপেনলি শেয়ার করার কিছু নেই। তারপরেও শারমিন শেয়ার করছে ডিটেলস, নাম ধরে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন জিনিস পয়েন্ট আউট করে, এবং কার কতটুকু রোগ আছে নাকি নেই, কি কার কন্ডিশন ভালো কি খারাপ, সবগুলো শারমিন তুলে ধরার চেষ্টা করছে তার জায়গা থেকে। যদিও শারমিন যে ধারাভাষ্য দিয়েছে সেটার মধ্যে অনেকাংশে ল্যাকিংস আছে তার বোঝানোতে। কারণ আমি প্রথমত বুঝতে পারছিলাম না, এবং আমি যখন গুগল করে জানতে পারি তখন আমি মোটামুটি যা জেনেছি সেগুলো আমি আমার সীমাবদ্ধ জ্ঞান থেকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তো অন্যদিকে আরেকটা জিনিস, মিম এবং তিশা, তাদের বিষয়ে আপনারা একটা জিনিস জানেন, তারা কিন্তু প্রথমত একটা জিনিস পাওয়ার অনেক লাফালাফি করে, কিন্তু যখন তারা এটাকে পেয়ে যায় তখন সেটার কদর তারা আর করতে পারে না। যেমন মিম প্রথমত তার ছনার ঘর করার আগে অনেক লাফালাফি করেছে, কিন্তু ছনার ঘর পাওয়ার পর সেটার প্রতি তার আর কোনো ঝোঁক ছিল না। একইভাবে বাবুকে বিয়ে করার আগে মিমের অনেক ঝোঁক, কিন্তু মিলে নেবেন বাবুকে বিয়ে করার পর মিমের রূপটা বদলে যাবে। মিম তখন আর বাবুকে পছন্দ করবে না, সে দেখতে পারবে না, তাকে পছন্দ হবে না। এটাই তাদের বাস্তবতা। এখন ঘটনা হচ্ছে, হঠাৎ করে শারমিনকে জোরপূর্বক কেন তাদের পারিবারিক টেস্টের রিপোর্টগুলো মিম তিশারা চেয়েছে বা দেখতে চেয়েছে, তাদেরকে কেন টেস্টগুলো করিয়েছে। আমি বলবো না ডাক্তাররা করেছে, ডাক্তাররা করিয়েছে, তাদের বিভিন্ন প্রয়োজনে করাতেই পারে, কিন্তু পাশাপাশি তিশা, মিম, তারাও তাদের পক্ষ থেকে রিপোর্টগুলো তারা জানতে চেয়েছে। কারণটা কি, কী সমস্যা? তো সব কিছু মিলে দর্শক, আজকে আমি যাবতীয় বিষয় নিয়ে ডিটেলস ক্লিয়ার করবো আপনাদেরকে। তো যদি সমস্ত কিছু জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকোনা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিওটা শুরুতে দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার যে ভিডিওটা সেই ভিডিওর করার পেছনে কিন্তু অবশ্যই আপনাদের মধ্য থেকে অনেক দর্শকের ইন্সপিরেশন থাকে। আমাকে কিছু দর্শক কমেন্ট করেছেন যে ভাইয়া, যে জিনিসটা এখন হচ্ছে শারমিনদের পরিবারে একটা রোগ নিয়ে অনেক হাইলাইট করা হচ্ছে, তো এইটা সম্পর্কে একটু যাবতীয় ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাই, কারণ এগুলো আপনি সব থেকে সুন্দর এক্সপ্লেন করে থাকেন। তো যার কারণে আমি আপনাদের অনুরোধ রক্ষার্থে এই ভিডিওটা করছি। জাস্ট হালকা পাতলা আপনাদেরকে একটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যতটুকু আমি জেনেছি, যাতে করে আপনাদেরকে আমি বোঝাতে পারি। তো ঘটনাটা শুরু গতকালকে। আমি দেখলাম শারমিন একটা ভিডিও দিয়েছে মাঝরাতের পর, প্রায় 12টার পরে, এবং সেই ভিডিওটার শারমিনের দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। সেই ভিডিও না ছাড়লেও হতো, এবং তার গা ছাড়া যে ভাব ছিল ভিডিও ছাড়াতে, সেটা আমি বুঝতে পারছিলাম। কারণ কাল ক্ষেপণ করে 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 সে মাঝরাতের পর ভিডিওটা ছেড়েছে, এটাও কেমন যেন একটা অ্যাবনর্মাল মনে হয়েছে। শারমিন চাইলে তো ভিডিওটাকে সন্ধ্যা 7টা-8টার দিকে ছাড়তে পারতো, বাট সে সেটাকে ছেড়েছে রাত্র 12টার পর, মানে আর্জেন্ট কোনো একটা কারণে ছেড়েছে। কারণটা কি, আমি একটু পর শারমিনের দেওয়া রিপোর্টগুলো অ্যানালাইসিসের একটা ফলাফল দেবো, এর আগে আমি কিছু জিনিস বলে দিই। আপনারা একটা জিনিস জানেন দর্শক, যে মিম কিন্তু বর্তমানে এমন কিছু সিমটমস শো করছে যেগুলো কিন্তু একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে, টার্ন করছে। যেমন মিম একটা কথা বলেছে, যখন আবদিয়া তার গর্ভে প্রথম এসেছিল তখন তার যে একটা অনুভূতি ছিল, একটা ফিলিংস ছিল, শারীরিক যে একটা চাপ ছিল তার শরীরের ভেতরে, বা সে যে একটা ফিল করছিল যে তার শরীরে কোনো একটা পরিবর্তন হচ্ছে, এই যে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ মিম নিজের থেকে বুঝতে পারছিল। সেম জিনিসটা কি সে এখন আবার নতুন করে রিয়ালাইজ করছে, মানে সে অনুধাবন করতে পারছে ঠিক ওইরকমই কিছু একটা পরিবর্তন তার শরীরে হচ্ছে। এটা দ্বারা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়, মিম নিজেই জানিয়েছে বা মিম নিজেই বলেছে, মিম এখন বর্তমানে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হতে যাচ্ছে। কারণ এটার মানে কি, মিম কেন বলবে যে আবদি যখন প্রথম আমার গর্ভে এসেছিল আমার শরীরটা যেমন লাগছিল উইক, আমার ঠিক এখন ওইরকমই লাগছে। তার মানে তো অবশ্যই একটা বাচ্চা যখন একটা মায়ের গর্ভে আসে তখন তার যে শারীরিক উইকনেস ফিল হয়, সেই উইকনেসের সাথে কিন্তু আর 10টা উইকনেসের অনেক বড় পার্থক্য থাকে। কারণ আপনারা নিজেরা জানেন, যারা মা হয়েছেন তারা জানেন, একটা প্রেগনেন্সির জার্নির মধ্যে একটা মাই বা সব থেকে ভালো জানে সে প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। কারণ ওই সময় তার মধ্যে যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো হয় সেগুলো একমাত্র রিয়েলাইজ করতে পারে একজন মা, এবং সে ভালো মতো ওগুলো জানে যে তার কখন এই অনুভূতিগুলো হতে থাকে। তো
তো স্বভাবতই মিম বুঝতে পারছে তার শরীরে এমনই কোনো একটা পরিবর্তন এখন বর্তমানে আবার দানা বেঁধেছে, মানে সে প্রেগনেন্ট। আর একটা জিনিস বুঝবেন, এই বিয়েটা তারা কিন্তু আস্তে ধীরে সুন্দর মতো করে করতে পারতো, কিন্তু কেন যেন মিমরা খুব দ্রুততার সাথে তড়িঘড়ি করে বিয়েটা করার জন্য তাগাদ দিচ্ছে। সবগুলা মিলে প্রত্যেকটা মানুষরা অনেক তাগিদ দিচ্ছে বাবুদেরকে যেন দ্রুত অতি সত্বর বিয়ে করে। কিন্তু কেন? কারণ দর্শক, মিমের গর্ভে সন্তান এসেছে এবং সেই সন্তানের বাবা হচ্ছে বাবু। এখন সেই ক্ষেত্রে তিশার একটা আবার আছে, একটা কি বলে এটাকে মিথ বলতে পারেন না, আসলে এটাকে পুরোপুরি মিথ বলা যায় না। তিশার ক্ষেত্রে একটা টেন্ডেন্সি আছে, সে সবসময় যেটা করে সে তার বোনদেরকে উস্কিয়ে দেয়। কোনো একটা ছেলের সাথে যদি মানে ছেলেকে যদি তিশার পছন্দ হয় যে না এই ছেলেটাকে আমি আমার বোনের জামাই বানাবো, তখন তিশা যেটা করে একটা নোংরা খেলায় মেতে ওঠে। প্রথমত সে তার বোনদেরকে বুদ্ধি দেয় যে তুই একটা কাজ কর, তোরা ওই ছেলেটার সাথে এইরকম এরকম থাক থাক, পরবর্তীতে দেখা যাবে কিভাবে জামাই বানানো লাগে, মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে তিশা। তো যখন এরকম করে তাদেরকে পটাতে গিয়ে তার বোন প্রেগনেন্ট হয়ে যায়, তখন তিশা আরেকটা অবস্থাতে পড়ে। তিশা বাচ্চা কাচ্চা পছন্দ করে না। হ্যাঁ, তিশা চায় কোনো একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে, কিন্তু সে আবার এটা চায় না প্রেগনেন্ট হয়ে গেলে ওই বাচ্চাকে আবার জন্ম দিতে। কারণ সে একটা জিনিস ভালো মতো জানে, তিশা যদি এরকম আকাম কুকাম করতে গিয়ে যদি তার বোনরা প্রেগনেন্ট হয়ে যায় আর পরবর্তীতে যদি ওই ছেলে বিয়ে না করে তাকে ছেড়ে দেয়, তাহলে ওই সন্তান নিয়ে তারপর তার বোনরা কই যাবে, সমাজে মুখ কেমনে দেখাবে, কি পরিচয় দিবে যে তার সন্তানের পিতাকে। এই জন্য তিশার আবার একটা সমস্যাও আছে, সে চায় না যে প্রেগনেন্ট হোক। হ্যাঁ, সে চায় প্রেগনেন্ট হয়েছে ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে ফেলে দিতে হবে। এখন মিমের যে অবস্থাটা হয়েছে দর্শক, মিমরা একটা দোটানার মধ্যে পড়েছে। দোটানাটা হচ্ছে বাবুর সাথে মিম বিয়ে করবে, এটা শিওর, এটা ফাইনালাইজ হয়ে গেছে। মিমও জানে বিয়ে করবে, বাবুও জানে বিয়ে করবে, কিন্তু কোনো না কোনো কারণে সেই বিয়েটা ডিলে হচ্ছিল বাবুর মার জন্য, আবার বাবুর বাবা মারা গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে বাবু আর মিমের বিয়েটায় অনেক বাধা আসছিল। এই জন্য তিশা মিম তারা কনফিউজ হয়ে গিয়েছিল তারা আসলে কী করবে, বাচ্চাটাকে কি নষ্ট করে ফেলবে নাকি বাচ্চাটাকে রেখে দিবে। কারণ তারা একটা জিনিস ভালো মতো জানে, মানে তারা এমন একটা দোটানায় পড়েছে যেটা খুবই একটা রিস্কি একটা জায়গা। সেটা হচ্ছে প্রথমত তারা ভালো মতো জানে বাবুকে যদি বাধ্য করতে হয় মিমের সাথে বিয়ের পিড়িতে বসার জন্য, তাহলে তাদের কাছে অস্ত্র আছে একটাই, এবং সেটা হচ্ছে মিমের প্রেগনেন্সি। কারণ তারা এইটাকে অস্ত্র বানিয়ে বাবুর মার কাছে যাবে অভিযোগ নিয়ে যে আপনার ছেলে আমার বোনকে গর্ভবতী বানিয়েছে, এখন আমার বোনের পেটে যে সন্তান এসেছে সেই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য আপনার ছেলেকে আমার বোনকে বিয়ে করানো লাগবে। মানে বাবু আর মিমের সাথে বিয়ে বসাতে হবে দুজনকে। এইভাবে করেই তারা কিন্তু একরকম বাবুর মাকে জোরপূর্বক বাবুর সাথে মিমের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে যাবে। এটাই তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। কিন্তু তারা আবার এটাও বুঝতে পারছিল না যে এইভাবে করে যেহেতু নিতে হবে, তার মানে মিমের গর্ভের সন্তানটা বেঁচে থাকা তাদের জন্য অতি সত্ত্বর জরুরি। কারণ যদি কোনো কারণে সেই সন্তান তারা আগেই মেরে ফেলে বা নষ্ট করে ফেলে, তাহলে মিমের গর্ভে তো সন্তানই নেই, তার মানে বাবুর মা বুঝতেই পারবে এখন তো সন্তানই নেই, তাহলে কোনো প্রমাণও নেই। তো সেই ক্ষেত্রে যদি বাবু বিয়ে নাও করে, ইট ডাজ নট আ বিগ ডিল। কারণ এরকম অনেক অজস্র নোংরা মেয়েরা আছে যারা এরকম ছেলেদের সাথে শুয়ে টুয়ে থেকে এরকম নোংরা করে পেট বাজিয়ে আসে, এটা বাবুর মা ভালো মতোই জানে। তো সেই ক্ষেত্রে বাবুর মা কিন্তু অবশ্যই রাজি হতো না, বা রাজি হওয়ার ক্ষেত্রে একটা মোড় নিতে পারতো। এই জন্য তিশার একটা দোটানার মধ্যে পড়েছে যে এই বাচ্চাকে তারা রাখতেও পারছিল না, কারণ তারা এটা জানে না যে বাবু যদি বিয়েতে না বসে তাহলে সন্তান তো বড় হয়ে যাবে পেটের মধ্যে, আর বড় হয়ে গেলে ধরনের সন্তানকে যদি মিম জন্ম দেয় পিতৃ পরিচয় কী দিবে, এটা নিয়ে তাদের মনে একটা ভয় ছিল। আবার দ্বিতীয়ত এটাও ভয় ছিল যদি সন্তানকে তারা এই জন্য নষ্ট করে ফেলে, তাহলে বাবুকে তারা আবার কীভাবে পার্মানেন্টলি পাবে, কারণ তখন তো বাবুর মার বিয়ে দিবে না। কারণ কী নিয়ে তারা যাবে, কেন যাবে, যে বাবু তো গর্ভবতী বানিয়েছে মিমকে, তাহলে প্রমাণ করছে গর্ভবতী বানিয়েছে সে সন্তানটা কই। তো সব কিছু মিলিয়ে তিশা এবং মিমরা দোটানার মধ্যে পড়েছিল। এই দোটানার মধ্যে যে আমরা আসলে কি করব, এই জন্য মিমের গর্ভের সন্তান তো আর এটা জানে না যে আমাকে বসে থাকতে হবে, সে তো ন্যাচারাল প্রসেসে বড় হচ্ছিল, গ্রোথ হচ্ছিল তার। এমন অবস্থায় সবাই মিলে মানে চাপ প্রয়োগ করতে থাকে বাবুর মার উপর, বাবুর উপর যে না বিয়ে করতে হবে, মিমকে তাড়াতাড়ি বিয়ে করে, এটা কেমনে মানা যায়। তো সব কিছু মিলিয়ে তিশা মিমের সাথে আলাদাভাবে যেটা মাস্টার প্ল্যান সাজিয়েছে যে এইভাবে জোরপূর্বকই বিয়ে করতে হবে, বিয়ে করানোর পর এই সন্তানটাকে তারা নষ্ট করে ফেলবে। যতটুকু আমি জানতে পেরেছি আমার জায়গা থেকে দর্শক, এই সন্তানকে মিম হয়তো পৃথিবীতে আসতে দিবে না, সন্তানকে জন্ম দিবে না। কারণ মিম কিন্তু বাবুর সাথে বিয়ে করছে সংসার করার জন্য না। দর্শক একটা জিনিস বুঝবেন, একটা ছেলে একটা মেয়ে সংসার কেন করে, তারা তাদের মানে কিন্তু অনেক ফ্যাক্টর আছে। একটা থাকে একটা যে ফিজিক্যাল ডিমান্ড, তারপর যে তাদের থাকে একটা যে তারা ফ্যামিলি গ্রো করবে, তারা সংসার করবে একসাথে, হাসিখুশি থাকবে। তো সব কিছু মিলে একটা বিয়েটা মানুষ সেই কারণে করে আর কি, সামাজিকভাবে একটা সামাজিক স্বীকৃতি, কিন্তু একটা ছেলে মেয়ের একসাথে থাকার জন্য বৈধ স্বীকৃতি বিয়ে জিনিসটা।
কিন্তু মিমের ক্ষেত্রে যেটা হয়েছে, মিম কিন্তু বাবুকে বিয়ে করছে সংসার করার জন্য। একটা ছেলে একটা মেয়ে যেমন একটা সংসার করার জন্য বিয়ে করে, বাট মিম কিন্তু বাবুর সাথে সংসার করার জন্য বিয়ে করছে না, মিম বিয়ে করছে তার একটা সঙ্গ পাওয়ার জন্য। কারণ মিমের একটা চরিত্র আছে, যে চরিত্রটা খুবই নোংরা, সে কোনো পুরুষ মানুষ ছাড়া থাকতে পারে না। তো তিশার কথা, এরকম হাজারটা পুরুষ মানুষের সাথে থেকে সমাজে নাম খারাপ করার থেকে একটা পুরুষের সাথে থাকা ভালো, এতে করে যেটা হবে নাম খারাপ হবে না। এই জন্য মিম যেটা চাচ্ছে, সে বাবুর সাথে সঙ্গ হিসেবে থাকবে, সে বাবুর সহধর্মিণী স্ত্রী, ঠিক আছে, বাট সে বাবুর সাথে কোনো সন্তান নিতে চায় না। কারণ সে যদি সন্তান নিয়েই নেয়, তাহলে তো তার জীবনটা আবার আরেকটা জায়গাতে একটা অন্ধকার হয়ে গেল। যেমন দেখবেন, মিম আবদিয়াকে যতই জন্ম দিক না কেন, মিম যতই নিজেকে মা দাবি করুক না কেন, মিম কিন্তু মায়ের কোনো ভূমিকাই পালন করে না। আবদির প্রতি সে তার কোনো ভূমিকা, কোনো ভালোবাসা কিছু প্রদর্শন করে না। আবদিয়াকে যেভাবে মন চায় সেভাবে সে ফেলে রাখে। আবদির প্রতি কোনো দায় দায়িত্ব কিছুই সে পালন করে না, এটা আপনারা সবাই দেখেছেন। তো মিম কিন্তু চায় না তার সন্তান হোক, মিম শুধু চায় তার সাথে একটা পুরুষ মানুষ থাকুক, যে পুরুষ মানুষ তার সমস্ত ডিমান্ডটাকে ফুলফিল করবে, এবং শক্ত পুরুষ মানুষ হতে হবে। বাবুকে না তার কেন যেন ভালো লাগে না। আমি প্রায় দেখেছি মিম কিন্তু বাবুকে একটা কথাই বলে, মানে তো মানে আপনাকে তো পুরুষ মানুষের মতো লাগে না, আপনি তো পুরুষ মানুষ না, মানে তুমি তো পুরুষ মানুষ না, মানে এমন একটা কথা বলে বারবার করে বাবুকে, যে সে পুরুষ মানুষই না। তাহলে আমার একটা কথা, বাবু যদি পুরুষ মানুষ না হয় তাহলে বাবু কি হিজড়া? আমি তো জানি না। মিমিনটা কী বলে পুরুষ মানুষ না? আমাদের দেশে বাবু একটা পুরুষ মানুষ, একটা সুঠাম দেহের অধিকারী একটা পুরুষ, যাকে আমরা ছেলে হিসেবে চিনি। আর মিম বলছে সে তো ছেলে না, সে পুরুষ না। তাহলে ভাই কি, বাবু যদি পুরুষ না হয়, ছেলে না হয়, তাহলে বাবু কি? আপনি একটু বলে দেন, আপনার মুখ থেকে আমরা জানতে চাই। কারণ আপনি তো তার সাথে থেকেছেন, আপনার সাথে তার সাথে আপনি রাত্রি যাপন করেছেন, তার মানে আপনি সব থেকে ভালো জানবেন যে বাবু আসলে কি, তাই না? তাহলে আপনি একটু বলে দেন, যদি বাবু পুরুষ না, তাহলে বাবু মানে কি, সেটা একটু আপনি জানিয়ে দেবেন কষ্ট করে। তো সব কিছু মিলিয়ে মিমের বাবুকে দিয়েও সন্তুষ্টি হচ্ছে না, নাহলে কিন্তু মিম বাবুকে বারবার আপনি পুরুষ না পুরুষ না করে এরকম করে তিরস্কার করতো না। যেহেতু তিরস্কার করছে, আপনার বুঝতে হবে দর্শক, বাবু ও মিমের যে ডিমান্ড সেটা ফুলফিল করতে পারছে না, বাবু কিন্তু তার হচ্ছে না। তার লাগবে পুরো আস্ত সমাজ, পুরো আস্ত গোষ্ঠী লাগবে একটা, তাহলে যদি মিমে পোষায় আর কি। তো যাই হোক, যেটা হয়েছে দর্শক মেয়ের ঘটনা, তো এই বাবুর সাথে যে মিমের যে এখন বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া, সেটা তারা হচ্ছে ঠিকই, কিন্তু অনেকগুলো কন্ডিশন দিয়ে। প্রথমত তারা বাবুকে বিয়ে করার জন্য লাফাচ্ছিল, বিভিন্ন রকম চাপ প্রয়োগ করছিল, প্রেগনেন্সি নিয়ে, এগুলো। কিন্তু এখন যখন তারা একটা জিনিস জানতে পেরেছে, যে বিল্লাল, যে বাবুদের পরিবারের যে বড় ভাই বিল্লাল, তার কিন্তু একটা শারীরিক রোগ আছে, যেটাকে আমরা অনেকে, আমি যতটুকু জানতে পেরেছি, এক ধরনের জেনেটিক রোগ আর কি, ঠিক আছে, পারিবারিক জন্মসূত্রে তার পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমে তার মধ্যে এটা সঞ্চালিত হতে পারে, যেটাকে আমরা এখন বর্তমান যুগে কিন্তু আমরা অনেকের দেখছি, এই রোগটার সাথে আমরা অনেকেই পরিচিত। আমাদের ঘরে ঘরে কিন্তু অনেকের বাদ সন্তানি হলে কি সন্তানদের মধ্যে এই রোগটা কিন্তু ছড়াচ্ছে। তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি এই রোগটা আসলে কী। এখন যারা আমরা শিক্ষিত সমাজ আছি, তারা এই রোগটা সম্পর্কে কিন্তু সবাই অবহিত, যেটাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলে থাকি। আসলে এই রোগটা কিন্তু আসলে আমাদের একটা রক্তের একটা রোগ। রক্তের রোগ বলতে আমি আপনাদের সাথে দর্শক কিছু আর্টিকেল শেয়ার করবো, আমি সেই আর্টিকেল গুগলে সার্চ করলে সব কিছুকে তখন জানা যায়। রক্তের ডিজিজ বলতে এখানে আমাদের শরীরে যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিনের 2 উপাদান থাকে, সেটার কোয়ান্টিটির মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টের কারণে এই রোগটা হয়ে থাকে। তো এই রোগটার আবার অনেকগুলো ভাগ আছে, আমি সবই শেয়ার করছি দর্শক। একটা থেকে মেজর, একটা থেকে মাইনর, একটা থেকে মিডিয়া। তো এর মধ্যে থেকে কার কী রোগ আছে এগুলো সম্পর্কে একটা ডিটেলস কিন্তু গতকালকে শারমিন তার রিপোর্টগুলো শেয়ার করেছে, যেখান থেকে অনেক কিছু ইনফরমেশন জানা গেছে। তো এর আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট আর্টিকেল শেয়ার করি, আর্টিকেলটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছি, মানে স্ক্রিনশট দিয়ে। তো সেখান থেকে আপনারা একটা নলেজ গেইন করতে পারবেন, যেই নলেজ গেইন করে আপনারাই বলতে পারবেন, খুব সহজ সাবলীলভাবে লেখা আছে, সেই লেখা পরে আপনারাই বলতে পারবেন যে বাবু, মিম, শারমিন কার এই থ্যালাসেমিয়া রোগটা আছে, কার নেই, বা কার যদি থাকে সেটা পরিমাণ কতটুকু, বেশি না কম, সব কিছু আপনারা জানতে পারবেন। প্রথমত একটা কথা বলে দিই, বিল্লাল যে, সে কিন্তু একদম ডায়াগনোসড একটা রোগী, মানে বিল্লালের থ্যালাসেমিয়া আছে, এবং তার কিন্তু প্রতি মাসে এরকম রক্ত দিতে হয়, এবং তার রিপোর্টও লেখা ছিল। শারমিন নিজেও বলেছে যে তার যে ভাই, তাকে কিন্তু রক্ত দিতে হবে, ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। তো এটা সম্পর্কে আমরা সবাই জানি যে বিল্লালের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না, খুবই শুকনা শাকনা মানুষ, এবং খুবই রোগা হয়ে থাকে আর কি সবসময়। তো বোঝা যাচ্ছে যে বিল্লাল এখানে অসুস্থ। কিন্তু বাকি যারা আছে, সুঠাম দেহের অধিকারী বাবু, আবার শারমিন সুঠাম দেহের অতি স্বাস্থ্যবান মানুষ, শারমিন আবার তার মা, তাদের মধ্যে এই রোগটা আছে কিনা সেটা সম্পর্কে শারমিন তাদের যে টেস্ট, সেই রিপোর্টগুলো দিয়েছে। এখন কথা হচ্ছে, তারা এই টেস্টগুলো কেন করিয়েছে হঠাৎ করে, কেন এই রিপোর্টগুলো শারমিন শো করেছে? তার মুখ্য কারণ হচ্ছে, তিশারা জানতে পেরেছে এই রোগটা হচ্ছে কি জেনেটিক রোগ, মানে পিতামাতা থেকে সন্তানের মধ্যে রোগটা আসতে পারে। তো যেটা হয়েছে, তিশার মধ্যে এখন একটা ভয়ভীতি কাজ করছে, যেহেতু তারা প্রথমত বাবুকে ট্র্যাপে ফেলানোর জন্য মিমকে প্রেগনেন্ট বানানো হয়েছে বাবুর মাধ্যমে। তো এখন আবার তারা যখন জানতে পেরেছে যে এটার দ্বারা তো সন্তানের মধ্যে রোগটা আসে, তো তাদের মধ্যে এখন ভয়ভীতি কাজ করছে যে বাবুর মাধ্যমে যেহেতু এখন মিম প্রেগনেন্ট হয়েছে,
মিমের গর্ভে যে সন্তান, সেই সন্তানের আবার এই থ্যালাসেমিয়া রোগটা হওয়ার সম্ভাবনা আছে কি না, এই জন্য তারা বাবুদেরকে সবাইকে প্রেশার দিয়েছে তারা যেন টেস্টগুলো করে যেন এই রিপোর্টগুলো জানায় যে বাবুর মধ্যে এই রোগটা আছে নাকি নেই। এখানে দাবি করা হচ্ছে বাবু একদম ফিট, বাবু একদম সুস্থ, বাবুর মধ্যে রোগটা নেই। কিন্তু আনফর্চুনেটলি দর্শক, যতটুকু আমি দেখেছি রিপোর্টগুলো ওদের ফ্যামিলির, আমি গুগল থেকে পড়ে আমি সব কিছুরই প্রমাণ আপনাদেরকে একটু পথ দিব। তো আগে এটা বললাম না, এটা আমি একটু মিস্ট্রি রাখলাম কার মধ্যে কী রোগ আছে, আগেই বলছি না, তো আগে বাকিগুলো বলে দিই। তো সেখানে তিশারা ভয় পাচ্ছে যে বাবুর মধ্যে রোগ আছে কিনা, এই জন্য বাবুরও এই টেস্টটা করাতে বলেছে তারা, যে বাবুর মধ্যে যদি রোগ থাকে তাহলে তো মিমের সন্তানের মধ্যে রোগটা আসতে পারে। এই জন্য ভয়ভীতি কাজ করছে, কারণ একটা থ্যালাসেমিয়া নিয়ে জন্মানো যে সন্তান, তার পেছনে কিন্তু একটা বাবা মার ভোগান্তির শেষ থাকে না। একদম জন্মের পর থেকে যে সন্তানের পিছনে দৌড়াতে হয়, সেটা একদম আমৃত্যু কিন্তু দৌড়াতে থাকতে। আবার আরও একটা জিনিস, এই ধরনের সন্তানের কিন্তু যে বেঁচে থাকার হার সেটা অনেক কম। একটা পর্যায়ে কিন্তু সন্তানরা মারাও যায়, সে মানুষের বেশি দিন বাঁচেও না, ঠিক আছে, একটা সার্টেন পিরিয়ড পর তারা কিন্তু মারাও যায় দুনিয়া থেকে। তো সব কিছু মিলিয়ে তিশার এটা নিয়েও ভয় পাচ্ছে যে আচ্ছা, যে ছেলের সাথে আমরা বিয়ে দিচ্ছি সেই ছেলের মধ্যে যদি রোগ থাকে তাহলে তো আমার বোনের সমস্যা হবে, এটা নিয়েও তারা ভয় পাচ্ছে। এই জন্য তারা টেস্ট করিয়েছে, এবং টেস্ট করিয়ে শারমিন বলেছে না, বাবুর কোনো রোগ টোগ কিছুই নেই, বাবু একদম সুস্থ ছেলে। তো যাই হোক, এগুলো আসলে তাদের মধ্যে করানো, তারা ভয় পাচ্ছে, কারণ মিমের গর্ভে যদি সন্তান চলে এসেছে, সেই সন্তানেরও যদি রোগ হয় তারা কী করবে, কীভাবে মেনটেন করবে সব কিছু, এটা নিয়ে তারা একটা যাবতীয়ভাবে ভয় পাচ্ছিল। তো যাই হোক দর্শক, আমি এখন আপনাদেরকে একটা ছোটো করে আর্টিকেল পড়াচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি এবং এক্সপ্লেন করেছি বাংলাতে, দেন আপনারাই বুঝবেন কী করা লাগবে। এখানে দর্শক দেখবেন আমি একটা আর্টিকেল শেয়ার করেছি, আমি অসংখ্য আর্টিকেল এটা মানে গুগল থেকে নিয়ে পড়ার চেষ্টা করেছিলাম, অনেকগুলো বোঝার চেষ্টা করেছিলাম। তো তার মধ্যে থেকে দেখলাম এই একটা আর্টিকেল আছে যেটা আসলে সবার বোধগম্য হবে, খুবই ইজি করে লেখা আছে, এবং আমি মোটামুটি এটা থেকে বুঝতে পেরেছি। তো আপনারা এটা দেখলে নিজেরা বুঝতে পারবেন। তো যেহেতু ভিডিওর সময়টা অনেক বড় হয়ে গেছে, আমি এগুলো পড়ে আর সময় নষ্ট করতে না, আমি ডিরেক্টলি মেন কথাটুকু বলে দিই। এই আর্টিকেলটা পড়লে আপনারা বুঝে যাবেন যে আসলে শারমিন যে কথাটা বলছে তার কোন কথাটা সত্যি। যেমন শারমিন তার নিজের রিপোর্টের ক্ষেত্রে যে কথা বলেছে, বা শারমিন তার ভাইয়ের ক্ষেত্রে যে কথাটা বলেছে, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবই সত্যি। শুধুমাত্র একটা জিনিস যেটা আমি আমার জায়গা থেকে বুঝতে পেরেছি, এই যে এই জিনিসটুকু দেখে বা এই জিনিসটুকু পড়ে বা আমার সাধারণ যে জ্ঞানটুকু আছে এটুকু দেখে, যে বাবুর ক্ষেত্রে শারমিন যে জিনিসটা দাবি করছে তিশাদেরকে বোঝানোর জন্য যে তার ভাই বাবু একদম ফিট সুস্থ, কোনো সমস্যা নেই, আসলে এমনটা না। মানে বাবুর মধ্যেও আসলে এই রোগের একটা প্রভাব আছে, এটা আমি এতটুকু জাস্ট আইডিয়া করতে পেরেছি। তার মানে এতটুকু বলা যেতে পারে, যেহেতু বাবুর মধ্যেও এই রোগের একটা প্রভাব আছে, তার মানে বাবুকে যে শারমিন দাবি করছে বাবু একদম ফিট, তার ভাই একদম সুস্থ, তার ভাইয়ের মধ্যে এই রোগটা নেই, তার মানে সেটা কিন্তু একদম ভ্রান্ত একটা কথা। এই কথা আসলে শারমিন বলতে পারে না, বা তার ভাই বিল্লাল এটা বলতে পারে না। তো আমি মনে করি তিশা আসলে যে ভয়টা পাচ্ছে, মেনলি যে ভয়ের কারণে সে আসলে শারমিনদেরকে দিয়ে বাবুরও টেস্টটা করিয়েছে আর কি। কারণ তিশারা ধারণা করছিল, তিশা মিমরা, যে বাবুরও এই টেস্টটা করা উচিত এই কারণে, কারণ এতটুকু ন্যূনতম সাধারণ জ্ঞান সবাই রাখছিলাম আমরা, থ্যালাসেমিয়া রোগটা যেহেতু এখন একটা বর্তমানে বাংলাদেশে একটা খুবই কমন একটা রোগ, মানে এই রোগটা কিন্তু একটা জেনেটিক রোগ, তার মানে এটা কিন্তু যে কারোর মাধ্যমে ছড়াতে পারে, মানে বাবা মার মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসতে পারে। এর জন্য তিশারাও এই জিনিসটা জানে ভালো মতো, যে যেহেতু এই রোগটা বাবা মার মাধ্যমে ছড়াতে পারে, তো যদি এখন বাবু আর মিম বিয়ে করে, বাবুর মাধ্যমে পরবর্তী বংশধরের মধ্যে রোগটা ছড়াবে কিনা, তিশারা এই ভয়টা পাচ্ছিল তাদের ন্যূনতম জ্ঞান দিয়ে। কারণ তারা একটা জিনিস ভালো মতো জানে, বাবুদের পরিবারে বিল্লালের কিন্তু রোগটা আছে, এটা সবাই জানে। তো এই জন্য সবার মধ্যে একটা ভয় ছিল, মিম, তারপরে তিশা, সাবিনা, যে যদি এখন বাবুর সাথে বিয়ে দেই, বাবুর মধ্যে রোগটা থেকে থাকে, তাহলে তো মিম এবং বাবুর যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের মধ্যে রোগটা আসতে পারে, তার মানে এটা নিয়ে কিন্তু তাদেরকে আজীবনই একটা দুর্ভোগ পোহাতে হবে। এই জন্য মিম মানে তিশা অনেক বেশি ভয় পাচ্ছিল, এটা নিয়ে টেন্সড ছিল। এই জন্য সে জোরপূর্বক শারমিনদেরকে সবাইকে টেস্টটা করিয়েছে, এবং পরবর্তীতে যেটা ফলাফল এখন বোঝা গেল একটা জিনিস, একটা ন্যূনতম ফলাফল, যে বাবুর মধ্যে যেহেতু রোগের প্রভাব আছে, তার মানে ভবিষ্যতে কিন্তু যদি মিম এবং বাবু বিয়ে করে এবং পরবর্তী তাদের যে সন্তানটা আসবে সেটার মধ্যে কিন্তু এই রোগটা আসার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। তার মানে যে দাবিটা আসলে শারমিন করেছে তার জায়গা থেকে, যে বাবু একদম ফিট, সেটা আসলে আমার জায়গা থেকে আমি মনে করি জাস্ট একটা সাধারণ যে নলেজটুকু দিয়ে, যে সেটা আসলে দাবি করাটা ভুল। তারপর আমি বলবো, তিশার যদি এটা নিয়ে আসলে অনেক বেশি ভয় থাকে, কনফিউশন থাকে, তাদের উচিত হবে, যেহেতু আসলে এই রোগটা একটা খারাপ রোগ যে ভবিষ্যতে প্রজন্মের মধ্যে চলে আসতে পারে, সম্ভাবনা থাকে, আমি বলবো তারা যেন তারা যদি এই রিপোর্টটা নিয়ে বাবুর বা শারমিন তাদের রিপোর্টগুলো নিয়ে যদি একটা ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে, একটা সিনিয়র ডক্টরের সাথে, তখন কিন্তু একটা ভালো রেজাল্ট তারা তার মাধ্যমে জানতে পারবে, আরও বেশি শিওর হতে পারবে আসলে ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা শারমিনরা বলছে।
তো যাই হোক, যেহেতু এটা একটা বিয়ের বিষয় এবং তাদের পরিবারে একটা রোগ আছে, খারাপ রোগ আছে, সেই ক্ষেত্রে আমার জায়গা থেকে মনে হয় এটা আসলে সতর্ক হয়ে নেওয়াই ভালো। কারণ ভবিষ্যতে আজীবন দুর্ভোগ পোহানোর থেকে আগে থেকে কনসিয়াস হয়ে পরবর্তীতে যদি মানুষরা স্টেপ নেয়, সেটা আসলে বেশি ইজি হয় একটা মানুষের ক্ষেত্রে সংসার করার জন্য। কারণ পরবর্তীতে আজীবন সাফার করার থেকে সেটা আগের থেকে জেনে নেওয়াটা ভালো। এটা আমার জায়গা থেকে আমার মনে হয়। তো যাই দর্শক, তিশা আসলে যেই ভয়টা পাচ্ছিল, আমার মনে হয় কোনো না কোনো জায়গা থেকে সেই ভয়টা আসলে ঠিকই সঠিক হয়ে যাচ্ছে। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।